বন্ধুগণ, দাওয়াতের ক্ষেত্রে বিবাদ সম্পূর্ণরূপে পরিত্যাজ্য। দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে বিবাদ সম্পূর্ণরূপে পরিত্যাজ্য। ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। রাসূলের দায়িত্ব হচ্ছে একটাই, তিনি সুস্পষ্টভাবে মেসেজটা পৌঁছায় দিবেন শুধু। তো আমরা মেসেজ পৌঁছাতে গিয়ে মানুষদেরকে মারতেছি কেন? কে আমাকে এই কথা বলেছে? তাহলে বুঝা গেল যে আমরা আসলে মেসেজ পৌঁছানোর জন্য যাচ্ছি না। আমরা দাওয়াত এবং তাবলীগের দ্বীনে যে কাজ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাইডেন্স দিয়েছেন, সেই গাইডেন্সের কাজ করতেছি না, বরং আমরা হিডেন কোনো এজেন্ডা, গোপন কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেছি। সতর্কতা অবলম্বন করুন। যে সমস্ত ভাইরা এই সমস্ত কাজে লিপ্ত রয়েছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে তাদেরকে বলবো, আপনারা সতর্কতা অবলম্বন করুন। আপনাদের ভুল হচ্ছে, আপনাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হচ্ছে, মুসলমানদের বিশ্রী চেহারা সারা পৃথিবীর কাছে প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে এবং ইসলামের এই ক্ষতির সাথে যুক্ত হচ্ছে। এই জাতিসত্তার ক্ষতি হবে। একটা ক্রান্তিকাল অতিক্রম করছে এই বাংলাদেশ, এটা আমার বিশ্বাস। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, বেশিরভাগ লোক জানার কথা। ওই ক্রান্তি লগ্নে আপনারা যখন দেশটাকে অস্থির করে দেবেন, তখন দেশটা আবার মুখ থুবড়ে ভেঙে পড়ে যেতে পারে। হতে পারে আবার ওই বেঈমান কাফেরদের দখলে চলে যেতে পারে। এই বিষয়গুলো আপনাদের বিবেচনায় আসা উচিত। উত্তেজনামূলক বক্তব্য দেওয়া যায়, আমরা ওই উত্তেজনামূলক বক্তব্য দিতে পারি না যেমন নয়, কিন্তু আল্লাহর কসম একটি শব্দ এই মুখ থেকে আমাদের বের হয় না আল্লাহর সন্তুষ্টির বাইরে। আমরা সেটা বলি না কখনো। উত্তেজনা তৈরি করা এখানে উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, আমাদের ইসলাম বুঝতে হবে, আমার দায়িত্ব বুঝতে হবে, কোনখানে আমার কাজ আছে, কোনখানে আমার কাজ নেই। যেখানে আমার কনসার্ন নেই, যেখানে আমার সম্পৃক্ততা নেই, সেখানে ইমানদার ব্যক্তি অপ্রয়োজনীয় কাজে লিপ্ত হবে না। সুতরাং আমি অনুরোধ করবো, জাতিকে অনুরোধ করতে চাই, সবাই এই সমস্ত ফিতনা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিন।